সাজুগুজু করে বসে থাকা হলো সুন্নাত। স্বামী যদি অন্য জায়গায় সফরে যায়, স্বামী যদি ঢাকার মধ্যে চাকরি করে, স্বামী যদি সিলেটের মধ্যে চট্টগ্রামের মধ্যে যদি চাকরি করে, শুনলেন আজকে স্বামী আমার বাড়ির মধ্যে আসবে রে মা, ও মা ও বোনেরা শুনে নাও, ওই তোমার স্বামীর জন্য সেজে গুজে থাকা ঘরের মধ্যে বসে অপেক্ষা করাটা হলো আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আরো জবান করে বলি না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এখন এর যুগের জামানার মা বোনরা স্বামীর জন্য সাজুগুজু করে না। এলাকার মধ্যে আত্মীয় স্বজনের বিবাহ শাদী লাইগা গেলে দেখবেন এমন সাজুগুজু করে যেন জামাই পাড়ির মানুষ আইসা যাতে কয় না ওই মেয়েটা খুব সুন্দর আছে। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। আরো জোরে বলো না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। এখন দেখবেন এখন এই যুগের নারীরা অনেকে আমার মা বোনরা শহরের মধ্যে ঢাকার মধ্যে আন্দোলন করে পোশাকের স্বাধীনতার জন্য। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। এমন এক যুগের মধ্যে আসলাম, এটাকেই বলে জাহিলিয়াতের জামানা। পোশাকের জন্য উলঙ্গ অবস্থায় ঢাকার মধ্যে কলেজ ইউনিভার্সিটির মেয়েরা নেমে গেছে। পোশাকের স্বাধীনতা চায়, তারা যেইভাবে চাবে সেইভাবে পোশাক পরিধান করবে। জুড়ে জুড়ে বলি না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। এটা কি ইসলাম সাপোর্ট করে? না। আরো জুড়ে বলেন ইসলাম সাপোর্ট করে? না। বেপরদা হয়ে মাথার মধ্যে ওড়না না দিয়ে, মুখের মধ্যে ওড়না না দিয়ে, শুধু কাপড় পরিধান করে অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে হাঁটা, এটা কি ইসলাম সাপোর্ট করে? না। এটা কি আমার রাসূলের আদর্শ? না। এটা সাহাবায়ে কেরামের আদর্শ? না। এটা কখনো ইসলামের আদর্শ হতে পারে না। তার জন্যই আমার নবীজি বলেছেন দায়ুস কখনো জান্নাতে যাবে না। বেপরদা নারীদেরকে দায়ুস বলা হলো। ওই দায়ুস নারী না কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা পর্দা করে এমন ভাবে পর্দা করো, আর পর্দা করলে কিছু পরিচিত রাখবা যাতে তোমার স্বামী তোমারে চিনতে পায়, কোন জায়গার মধ্যে গেলে যেন তোমাকে চিনতে পারে, এমন ভাবে পর্দা করবা। লম্বা একটা ওড়না দিবা, বোরখাটার মাথার থেকে এখান পর্যন্ত ফালাইবা, সেটাকে বলা হয় ফাতিমি বোরকা। এখন তো ডিজিটাল বোরকা বাহির হয়ে গেছে। আর বলা হলো তুমি সুন্দর করে চাদর দিয়ে বা ওড়না দিয়ে মাথা থেকে শরীরটারে তুমি আবৃত করবা, সুন্দর করে তুমি বডিটারে তুমি দেহটারে ঘুরিয়ে ফেলবা, এমন ভাবে সুন্দর ভাবে যাইবা জানে তোমার দেহের ভিতরে তোমার প্রতি যেন কোনো পরপুরুষের যেন দৃষ্টি না যায়। কথা বলেন ঠিক কিনা? শুধু নারীদের দোষ নয়, আমাদের দোষ আছে। আছে কি নাই? আছে। আরো জোরে বলুন আছে কি নাই? আছে। দোষ শুধু নারীদের না, দোষ আমাদেরও আছে। আমার ঘরের বোন, আমার ঘরের স্ত্রী, আমার ঘরের মানুষ বেপরদা হয়ে চলবে, সেটা চলার জন্য আমি দেই। আমি যদি বাধা দেই, নারীর কোনো সাহস নাই, কোনো ক্ষমতা নাই, সে বেপরদা হয়ে চলার কোনো ক্ষমতা নাই। কিন্তু আমাদের দোষ আছে, আমরা আমার স্ত্রীকে, আমরা আমার নারীদেরকে, আমার ঘরের বোনরে, আমার ঘরের মেয়েরে বেপরদার মতো চলাফেরা করার জন্য আমরা বাধা দেই না, আমরা নিষেধ দেই না। যেইভাবে চলে বিয়ার মধ্যে যাইতেছে, যেইভাবে পারে সেইভাবে শহরের মধ্যে যাইতেছে, যেইভাবে পারতেছে, যেইভাবে চলতেছে সেইভাবে চলাফেরা করতেছে। আর খারাপ খারাপ পুরুষের দৃষ্টিগুলা তাদের দিকে যাচ্ছে। আমার নবীজি বলে দেন পুরুষ যদি তোমার দিকে তাকায় সেটা হলো জিনাকারী। আর তোমার যদি দৃষ্টি, তোমার যদি অঙ্গ প্রত্যঙ্গ যদি তোমার খারাপ হয়, দেহের মধ্যে যদি তোমার যদি পোশাক খারাপ অবস্থায় থাকে, তাহলে তুমি হইলা জিনাকারিনী। জোরে বলি না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। আরো জোরে বলো না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। আমাদেরও তো পর্দা করা দরকার আছে কি? কথা বলেন না? আছে। পর্দা কি শুধু নারীরই দরকার? না। পুরুষের পর্দা দরকার আছে কি নাই? আছে। কেমন পর্দা?
পুরুষের চোখের পর্দা করতে হবে। যদি কোনো খারাপ মহিলার দিকে প্রথম দৃষ্টি চলে যায়, হাদিস শরীফে আসছে আপনি পরের দৃষ্টিটা করে ফেলেন, আর দ্বিতীয়বার কি করবেন না, চাইবেন না। কি করবেন না? বেপরদা মহিলার দিকে তাকাবেন না। আর যদি আবার বেপরদা মহিলার দিকে দ্বিতীয়বার আবার তাকান, তাহলে আপনার আমলনামায় জিনাহের গুনাহ লেখা হবে। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনদের স্ত্রীকে আপনি জানিয়ে দেন, ও নবী মুমিনের স্ত্রীদেরকে আপনি জানিয়ে দেন, তারা যেন গো নবী, তারা যেন বেশি বেশি করে পর্দা করে, তারা যেন পর্দার ভিতরে আবৃত থাকে। ও নবী তাদেরকে যেন লম্বা চাদর যেন তারা বেষ্টন করে রাখে, দেহটার যেন বস্ত্রন করে লম্বা চাদর দিয়ে ঢাকা রাখে। ও নবী আপনি নবীর উম্মতদেরকে জানিয়ে দেন, আপনি নবীর উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যেন অন্যভাবে বেপরদা হয়ে না বাইর হয়। নবী গো তারা যদি বের হয় বেপরদা হয়ে বের হয়, তাহলে পুরুষের দৃষ্টিভঙ্গি তাদের দিকে যাবে, তাহলে তাদের জন্য খারাপ অবস্থা হতে পারে। নারীদের দিকে যদি পুরুষরা কুমন্তনার দিকে তাকায়, একটা নারীর গায়ে যদি কোনো পুরুষ গিয়া তার গায়ে যদি স্পর্শ করে, আমার নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ সবাই জেনে নাও, পুরুষ যদি তোমার গায়ে যদি ধরতে চায়, পুরুষ যদি তোমার গায়ের মধ্যে আঘাত করতে চায়, তোমার এমন অবস্থা পুরুষের চাহিদা তোমাকে দেখে যখন চাহিদা বেড়ে গেল, তোমার প্রতি পুরুষের চাহিদা বাড়তে পারে, তোমার প্রতি পুরুষের জুলুম বাড়তে পারে, মানুষ জুলুমের মধ্যে লিপ্ত হতে পারে। তার জন্য নবীজি বলে দিয়েছেন, ও নারী জুলুম থেকে বাঁচার জন্য, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য, শয়তানের দুঘাত থেকে বাঁচার জন্য একমাত্র নারীর জন্য পর্দা ছাড়া আর কোনো বিফল রাস্তা নাই। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের মধ্যে আয়াত নাযিল হলো, قل للمؤمنين يغضضن من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। নবী নারীদের দৃষ্টিকে যেন সুন্দরভাবে দৃষ্টি রাখে, নারীদের দৃষ্টিকেও নারীরা হেফাজত করতে হবে। ও নবী শুধু আপনি নারীদেরকে বললেন না, পুরুষদেরকেও জানাইয়া দেন, পুরুষরাও যেন তাদের চোখের হেফাজত করে। ও নবী আপনি পুরুষদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যেন তাদের স্ত্রীকে ঘরের ভিতরে হেফাজতে রাখে, তারা যেন তাদের মেয়েকে ঘরের ভিতরে হেফাজতে রাখে, তারা যেন নবী গো তাদের সন্তানকে ঘরের ভিতরে হেফাজতে রাখে। ছোটবেলা থেকে যেন তার মেয়েরে তার সন্তানদের যেন ইসলামের শিক্ষায় শিক্ষিত করে, তার মেয়েরে যেন ইসলামের শিক্ষা, ইসলামের মাসালা শিক্ষা দান করে, তার মেয়েরে যেন ছোট অবস্থায় থেকে ইসলামিক শিক্ষা, ইসলামিক জ্ঞান দান করে। ও নবী তাদেরকে জানিয়ে দেন, তারা যেন ইসলামের মতো চলাফেরা করে, তারা যেন আহলে বায়াতের মতো চলাফেরা করে, তারা যেন স্বামীর কথা মতো চলাফেরা করে, তারা যেন মা বাবার কথা মতো চলাফেরা করে। আল্লাহর নবীজিকে আমার আল্লাহ জানিয়ে দেন, ও নবী আপনি তাদেরকে জানিয়ে দেন, তারা যেন এমন জিন্দেগি দান করে যেমন তাদের ভাগ্যে রাবিয়া বছরের জিন্দেগি নসিব হয়। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পর্দা এমন একটা জিনিস দেখেন, কারবালার ময়দানের যুদ্ধ থেকে আমরা একটা জিনিস শিক্ষা পেলাম। যখন কারবালার যুদ্ধ হয়ে গেল,
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো। যখন নিষ্ঠুর এজিদ বাহিনীরা, শিমুর বাহিনীরা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটির মধ্যে, জমিনের মধ্যে ফেলে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুর মধ্যে, ইমাম হুসাইনের স্ত্রী অনেক সাহাবায়ে কেরামের স্ত্রীরা ছিল, অনেক নারীরা ছিল। ইমাম হুসাইন ডাক দিয়া বলেন, হে আমার বিবিরা, হে আমার স্ত্রীরা, হে আমার সঙ্গীরা, শোনো, এই কাফেরদের সামনে বেপরদা হওয়া যাবে না, এই কাফেরদের সামনে বেপরদা হওয়া যাবে না। আমরা যদি মারা যাই, আমি ইমাম হুসাইনের যদি শির যদি আলাদা হয়ে যায়, এ শুনে রাখো, তাবুর ভিতর থেকে একটা মহিলাও বের হয় না। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। কারবালার থেকে শিক্ষা পেলাম কি? পর্দার খুব গুরুত্ব, পর্দার খুব গুরুত্ব। কারবালার থেকে শিক্ষা পেলাম। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরার মধ্যে বসা, আল্লাহর নবীজি হুজরার মধ্যে বসা। হঠাৎ করে একজন অন্ধ সাহাবী আসলেন ঘরের ভিতরে। আমার নবীজির কাছে অন্ধ সাহাবী চলে আসলেন, আমার নবীকে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি জবাব দিলেন। জবাব দেওয়ার পরে ওই ঘরের মধ্যে, অবস্থানের মধ্যে আম্মা জান হযরতে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত, হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। নবীজি বলেন, এ সালেমা, তুমি পর্দার ভিতরে অন্য রুমে চলে যাও। হযরতে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, আমি কেন অন্য রুমের ভিতরে ঘরের মধ্যে চলে যাব? কারণ তো ওই অন্ধ সাহাবী তো অন্ধ, সাহাবী তো আমাকে দেখবে না। নবীজি, সাহাবী তো অন্ধ, সাহাবী তো আমাকে দেখবে না। নবীজি আমার বলেন, এ সালেমা, সাহাবী অন্ধ, তুমি তো অন্ধ না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীজি বলে দিলেন, এ সালেমা, সাহাবী অন্ধ হতে পারে, তুমি সালেমা তো অন্ধ না। তুমি সালেমা তো তার দিকে দৃষ্টি দিবা, তুমি তো তার দেখবা, তাহলে তোমার গুনাহ হবে। তার জন্য তুমি পর্দার আড়ালে চলে যাও। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার থেকে কি শিক্ষা পেলাম? পর্দার অনেক গুরুত্ব আছে। কি আছে? পর্দার অনেক গুরুত্ব আছে। এই সুলতান শির মা বোনেরা সকলে শুনে রাখুন, আপনারা তো শুধু এই আপনাদের গ্রাম নয়, অন্য অন্য অঞ্চলের মধ্যে এমন একটা যুগ আসছে, এমন একটা জামানা আসছে, গড়ে গড়ে পরকিয়া শুরু হচ্ছে। আমরা শুধু পত্রিকায়, আমরা অনলাইনে, ইউটিউবে সব দিকে দেখতেছি, শুধু পরকিয়ার হার বেড়ে যাচ্ছে। কেন পরকিয়ার হার বেড়ে যাচ্ছে জানেন? একমাত্র পর্দার কারো হেফাজত নাই, পর্দার হেফাজত নাই, স্বামীর হেফাজত নাই। তার জন্য আজকাল নারীরা উপর পুরুষের সঙ্গে মিলামেশা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে অনুরোধ করে বলি, দেবরের সঙ্গে বায়াত কম করবেন, দুলাভাইয়ের সঙ্গে বায়াত কম করবেন। বায়াত করতে করতে এমন বায়াত কইরেন না যে বায়াতের মধ্যে আপনাদেরকে স্বামীর থেকে দূরে সরে নিয়ে যায়। দেবরের সঙ্গে এমন বায়াত করবেন না, এমন সম্পর্ক করবেন না আপনার স্বামীর থেকে দূরে সরে নিয়ে যাবে, মা বাবার থেকে দূরে সরে নিয়ে যাবে। এমন সম্পর্ক করবেন না যেই সম্পর্কের কারণে আপনার ইজ্জতের উপর আঘাত আসবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকেও সতর্ক থাকা দরকার, আমাদেরও সতর্ক থাকা দরকার। আছে কি নেই? আরো জোরে বলুন, আছে কি নেই? আছে। আমাদের কেমন সতর্ক থাকা দরকার? আমাদের মেয়েদেরকে কোন দিকে যায়, কোন দিকে চলাফেরা করে, কি করতেছে না করতেছে, আমার ঘরের বউ, আমার ঘরের ছেলের বউ, আমার ঘরের ছেলে, আমার মেয়ে কোথায় যাচ্ছে, রাত্রে আমার ছেলে ঘরের ভিতরে কটার সময় আসছে, রাত্রে 12টা বাজলো না 1টা বাজলো, কটার সময় ঘরে ফিরলো, কার সাথে চলাফেরা করে, আমার মেয়ে কার সাথে চলাফেরা করে, কার সাথে উঠা বসা করতেছে, কোথায় যাচ্ছে, আমার মেয়ে স্কুলের নাম ধরে, আমার মেয়ে প্রাইভেটের নাম ধরে, কলেজের নাম ধরে কলেজে যাচ্ছে না বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের
সঙ্গে আড্ডা দেওয়ার মধ্যে পার্কে যাচ্ছে, সেইগুলা কবর নিতে হবে। জামানা এখন ভালো নয়, এখন বর্তমানে চলে আসছে এটা জাহিলিয়াতের জামানা। কথা বলেন না, ঠিক আরো জোরে বলুন না, ঠিক কিনা? ঠিক আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হেফাজত সকলে বলি আমিন। আমিন। সকলে বলি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কে কি বলুক শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। ঠিক কিনা বলেন? ঠিক সুন্নিরা নবীর দেওয়ানা কিনা? আরো জোরে বলুন না, ঠিক কিনা? ঠিক আরে কে কি বলুক শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। কে কি বলুক শুনবো না, কে কি বলুক শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। মুদের মন্দ বলুক, মুদের ভণ্ড বলুক, মুদের মন্দ বলুক, মুদের ভণ্ড বলুক, মোরা জান দিতেও ভয় করি না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। কে কি বলুক শুনবো না, কে কি বলুক শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। আরো যদি বলি না, মোরা সুন্নিরা নবীর। বীর দেওয়ানা আরে বাতিলেরা তো আমাদেরকে ভণ্ড বলে, ঠিক কিনা বলে? বাতিলেরা ওয়াহাবিরা তো আমাদেরকে ভণ্ড বলে, আমাদেরকে বেদাতি বলে। আরে বলুক না, আমরা তো নবীর দেওয়ানা। কথা বলেন না, ঠিক কিনা? ঠিক আরে আমরা তো আওলাদে রাসূলের, আমরা তো আলে বায়াতের দেওয়ানা, আমরা তো ওলিয়া উলিয়ার দেওয়ানা। কথা বলেন না, ঠিক কিনা? তার জন্য শায়ের বলে, নামটা সুন্নিরা নবীর দিওয়ানা। আরো জোরে জোরে, সুন্নিরা নবীর বীর দেওয়ানা সুন্নিরা নবীর দিওয়ানা। নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, বলে কিনা? বলে। আরো জোরে বলে না, বলে কিনা? আরে নবীর তাজিমে যদি আমরা দাঁড়িয়ে খেয়াল করি, ওয়াহাবিরা আমাদেরকে ফতোয়া দেয় আমরা নাকি বন্ড। জোরে বলি না, নাউজুবিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগত। উস্তাদুল উলামার আগমন, মুফতি বদরুল রাজা হুজুর সেলিম হুজুরের আগমন। নারায়ে তাকবীর। সুলতানশীর পক্ষ থেকে, সুলতানশীর পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন